আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কোরআন শিক্ষার ৩ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দা থেকে তানবিনের পরিচয় এবং তার শব্দ গঠন সহিহ শুদ্ধ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গত পর্বের ভিডিওতে হরকতের উচ্চারণ আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান তারা ১ নং পর্ব থেকে একদম আরবি হরফ ২৯টি এখান থেকে আপনারা ধারাবাহিকভাবে পর্ব আকারে ক্লাসগুলি দেখে শিখে নেবেন। তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, প্রথমে জেনে নিই তানবিন কাকে বলে। তানবিন বলা হয় ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে হরফের উপরে ২ জবর আছে, অর্থাৎ হরফের উপরে ২ জবর, নিচে ২ জের, উপরে ২ পেশ থাকলে ওই হরফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে শুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো আমি প্রথমেই ২ জবর দিয়ে আপনাদেরকে তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ ২ জবর আন। প্রিয় দর্শক, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজাহ বলে পড়তে হবে, কারণ আলিফে তানবিন ব্যবহার হইলে অর্থাৎ ২ জবর নিচে ২ জের উপরে ২ পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো দেখুন, হামজাহ ২ জবর আন, নুন যুক্তভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। হামজাহ ২ জবর আন, বা আলিফ ২ জবর বান, তা আলিফ ২ জবর তান, সা আলিফ ২ জবর সান, জিম আলিফ ২ জবর জান, হা আলিফ ২ জবর হান, খ আলিফ ২ জবর খন, দাল আলিফ ২ জবর দান, জাল আলিফ ২ জবর জান, র আলিফ ২ জবর রন, জা আলিফ ২ জবর জান, সিন আলিফ ২ জবর সান, শিন আলিফ ২ জবর শান, صاد আলিফ ২ জবর সন, ضاد আলিফ ২ জবর দন, ত আলিফ ২ জবর তন, জ আলিফ ২ জবর জন, আইন আলিফ ২ জবর আন। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আমরা অনেকে এই আইন হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না। দেখুন, হলকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব। আমার সঙ্গে আপনারা বলার জন্য চেষ্টা করুন। আইন আলিফ ২ জবর আন, আইন আলিফ ২ জবর আন, গইন আলিফ ২ জবর গন, ফা আলিফ ২ জবর ফান, কফ আলিফ ২ জবর কন, কাফ আলিফ ২ জবর কান, লাম আলিফ ২ জবর লান, মিম আলিফ ২ জবর মান, নুন আলিফ ২ জবর নান, ওয়াও আলিফ ২ জবর ওয়ান। ওয়াও হরফকে ২ ঠোঁট গোল করে ২ ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়ব। ওয়াও আলিফ ২ জবর ওয়ান, হা আলিফ ২ জবর হান, হামজাহ আলিফ ২ জবর আন, ইয়া আলিফ ২ জবর ইয়ান। আমরা অনেকে ইয়া হরফের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, ইয়া আলিফ ২ জবর আন পড়ে থাকি। প্রিয় দর্শক, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে হবে, এভাবে পড়তে হবে। দেখুন, ইয়া আলিফ ২ জবর ইয়ান, ইয়ান। প্রিয় দর্শক, এখন আমরা ২ জের দিয়ে তানবিনের উচ্চারণ শিখব।
দুই জেরের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে নুন যুক্তভাবে পড়ব। হামজাহ দুই জের ইন, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে উচ্চারণ করব। হামজাহ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, থা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, صاد দুই জের সিন। আমরা সদ হরফকে অনেকেই সিনের উচ্চারণ করে থাকি, সদ দুই জের সিন এভাবে পড়ে থাকি। সদের উচ্চারণ একটু মোটাভাবে উচ্চারণ করতে হবে। দেখুন এইভাবে পড়ব, সদ দুই জের সিন, সিন, ضاد দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন। ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে নিচের দিকে ধাবিত করে ওয়াও হরফের উচ্চারণ করব। ওয়াও দুই জের উইন, উইন। হা দুই জের হিন, হামজাহ দুই জের ইন, ইয়া দুই জের ইন। জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ ইয়ার মাখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে। ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। প্রিয় দর্শক, এখন আমরা তানবিনের উচ্চারণ অর্থাৎ দুই পেশ দিয়ে দুই ছোট গোল করে তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে শিখব। দেখুন, বা দুই পেশ বুন, দুই ছোট গোল করে উচ্চারণ করব। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, صاد দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, লাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন। হা হরফের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়ব, আর এটি ছোট হা। এই হার উচ্চারণ হলকের শুরু থেকে পড়ব, কারণ এই হার মাখরাজ হলকের শুরু থেকে হবে। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, ضاد দুই পেশ দুন। দাল হরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে, আর এই দদ হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে। ضاد দুই পেশ দুন, আইন দুই পেশ উন। হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন দুই পেশ উন, হামজাহ দুই পেশ উন। হামজার উচ্চারণ শক্তভাবে পড়তে হবে। হামজাহ দুই পেশ উন, হামজাহ দুই পেশ উন। ইয়া দুই পেশ ইউন। ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়ব। ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করা যাবে না। ইয়া দুই পেশ উন এইভাবে পড়া যাবে না, ইয়ার উচ্চারণ পড়তে হবে এইভাবে। দেখুন, ইয়া দুই পেশ ইউন, ইউন। কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন। কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব, আর কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব।
কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। প্রিয় দর্শক, এখন আমরা হরকত ও তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আর তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো প্রিয় দর্শক, এখানে দেখুন বার উপরে হরকত আছে অর্থাৎ জবর হরকত আছে, তাই এই বা হরফকে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করব। বা জবর বা। এখানে দেখুন আইনের উপরে তানবিন আছে অর্থাৎ দুই জবর আছে, তো দুই জবর ওয়ালা হরফকে আমরা নুন যুক্তভাবে উপরের দিকে ধাবিত করে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। আইন আলিফ দুই জবর আন, বা আন, বা আন। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, দা আইন। হামজাহ জবর আ, বা দুই পেশ বুন, আবুন, আবুন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন, মা আন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হুদান। হামজাহ জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, আহাদা। হামজাহ জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা, আখাযা। হামজাহ জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান। র জবর র, শিন জবর শা, রশা, দাল আলিফ দুই জবর দান, রশাদান। হামজাহ জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা। র জবর র, ফা জবর ফা, রফা, কফ আলিফ দুই জবর কন, রফাকন। হা জবর হা, র জবর র, হার, সিন আলিফ দুই জবর সান, হারসান, হারসান। জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র। জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম জবর লা, জা আলা। শিন জবর শা, ত জবর ত, শাত, ত আলিফ দুই জবর তন, শাততন, শাততন। কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবাদিন, কাবাদিন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন। মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ জবর কা, মাআকা, মাআকা। কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদার। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফার। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা। ত জবর ত, বা জবর বা, তবা, কফ দুই জের কিন, তবাকিন।
তাবাকিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাবিন লাহাবিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসাদিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদিন জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহার সিন জবর সা র জবর র সার কফ জবর ক সারق হামজাহ জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন আহাদুন صاد জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন صمدun আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা ফা জবর ফা ত জবর ত فط র জবর র فطر লাল জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাবিন লাহাবিন কাফ পেশকু তা পেশতু কুতু বা দুই পেশ বুন কুতুবুন কুতুবুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে তানবিনের উচ্চারণ অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে মস্ক করে শুদ্ধ করে আমার সঙ্গে বলে বলে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে কোরআন শিক্ষার 4 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।